হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের বছরের লাস্টে আমরা দেখছিলাম যখন জিওন পার্কে টেনে নিয়ে আসে তার নানির কাছে অ্যান্ড দেখায়, দেখো ইনি আমার নানা নয় বরং নানি, যে আজ থেকে 20 বছর আগে ছেলে হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি সে পার্ককে এটাই বোঝাতে চাইছে যেহেতু যে আমি হয়তো ফিউচারে কখনো মেয়ে নাও হতে পারি, তাই আমাদের ব্রেকআপ করে নেওয়া দরকার। পার্ক বলে, আমি ব্রেকআপ করতে চাই না, তুমি ছেলে হও বা মেয়ে তাতে আমার কিছু যায় আসে না, চলো কাজ করি। এদিকে মিঞ্জুকে একটি ফিসে কেটে নিয়েছিল, তাই পার্ক তাকে হসপিটাল নিয়ে যায়। মিঞ্জু জানায় সে ইচ্ছে করে নিজের হাত ফিসের মুখে রেখেছিল যাতে সে পার্কের অ্যাটেনশন পেতে পারে এন্ড তার সাথে আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারে। আর বলে, তোমার গার্লফ্রেন্ড কোথায়? আজকাল তোমাকে তার সাথে দেখা যায় না, সে কি করে? হাওয়াই যাওয়ার আগে আমি তোমাকে অনেক বেশি লাইক করতাম, আমি ভেবেছিলাম ফিরে এসে তোমার কাছে আমার লাভ কনভিন্স করবো, বাট এসে দেখি তুমি তো তার আগে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছো। আমি জানি তুমিও আমাকে লাইক করো, বাট বলতে পারছো না, সেই জন্যই তো তুমি আমার সাথে থাকো আর আমরা একসাথে স্টাডিও করি আর প্রজেক্ট করি। পার্ক বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি তোমার সাথে প্রজেক্ট করি কারণ তুমি আমার ফ্রেন্ড হও। বাট মিঞ্জু তো তাকে এগেজ করে নেয় আর এইসব দৃশ্য এক ফিশারম্যান দেখে নেয় আর সন্ধ্যের সময় এসে পার্কে বলে, মাপ করবে, আমি ওই সময় তোমাদেরকে ডিস্টার্ব করেছিলাম যখন তোমরা কিস করছিলে। আর যা শুনে তো সবাই অবাক হয়ে গিয়েছিল, স্পেশালি জিওন, সে তো ফ্রিজ হয়ে গিয়েছিল। কি সে কিস করেছে? জল এত দূর গড়িয়ে যাবে এটা আমি ভাবিনি। অ্যান্ড সে চুপচাপ সেখান দিয়ে চলে যায়, যখন কি পার্ক তার পিছনে যায় অ্যান্ড বলে, তোমার রাগ হচ্ছে না আমার উপর? জিওন বলে না। পার্ক বলে, বাট কেন? সে বলে, হয়তো এই জন্য যে আমি এখন একটা ছেলে। তারপর সে সেখান দিয়ে চলে যায়। পার্ককে নানি বোঝায়, দেখো জিওনের পিছনে না দৌড়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করো, দেখবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত, মানে তার এমন কন্ডিশন নিয়ে। এরপর সবাই ডিনার করে অ্যান্ড স্যাড হয়ে এক জায়গায় বসেছিল। এখানে এডি তাদেরকে সকলকে হাসানোর চেষ্টা করে, বাট তাদের তো সকলের ফেস ভতমের মতো হয়েছিল। এডি তাদেরকে অনেক মজার মজার জোক শোনায়, বাট তারা কেউ হাসেই না, যেমন কি তারা হাসবে না বলে প্রতিজ্ঞা করেছে। এখানে জিওনের ঠান্ডা লাগছিল, তাই পার্ক তাকে নিজের জ্যাকেট খুলে দেয়, বাট জিওন সেটা নিতে চাইছিল না আর তখনই সেটা মেঞ্জু নিয়ে নেয়, যা দেখে এডি বুঝতে পারে যে পার্ক আর মেঞ্জুর মধ্যে কিছু তো একটা হয়েছে। মেঞ্জু বলে, পার্ক তুমি আমার সাথে ইউএস যাবে তো? পার্ক বলে, তুমি তোমার মুখটা কি বন্ধ করতে পারছো না? এইসব বলার জন্য এটা ঠিক জায়গা নয়। সে বলে, তো কি হয়েছে? আমরা যদি সেখানে যাই তাহলে আমাদের লাইফ সেট হয়ে যাবে। এডি তুমি বলো, যদি জিওন ইউএস গিয়ে নিজের লাইফ সেট করে তাহলে তুমি কি খুশি হবে না? এডি বলে, সে গেল না গেল তাতে আমার কি? সবাই অবাক হয়ে যায়। অ্যাকচুয়ালি এডি ভুলে গিয়েছিল যে সে পাবলিকের সামনে জিওনকে নিজের বয়ফ্রেন্ড বলে রেখেছে। আর যখন মনে পড়ে সে সিচুয়েশন সামলানোর জন্য বলে, অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন আমরা জাস্ট ফ্রেন্ড। জিওন অনেক বেশি স্যাড ছিল কারণ এক এক করে সে সমস্ত সত্যটা জানতে পারছিল, তাই স্যাড হয়ে গিয়ে তার নানির পাশে শুয়ে পড়ে, বাট তার ঘুম আসছিল না। অন্যদিকে বাইরে মেঞ্জু আর পার্ক কথা বলছিল। মেঞ্জু তাকে জিজ্ঞাসা করে, তোমার গার্লফ্রেন্ডের কি কিছু হয়েছে যে তুমি তাকে ছেড়ে যেতে চাইছো না? কি হয়েছে তার? সে কোথায় আসছে না কেন? সে তোমাকে সাপোর্ট কেন করছে না? আসলে সে তো তোমাকে ভালোই বাসে না, ভালো তো আমি তোমাকে বাসি, সেই জন্য তো দেখো আমি তোমার পাশে আছি। আর বাসার ভেতরে জিওন যখনই তার একটু চোখ লাগে তার মনে হয় কিছু একটা অদ্ভুত হয়েছে, আর চোখ খুলে দেখে তার আবারও মেয়ের রূপ ফিরে এসেছে। এন্ড তখনই বাইরে থেকে আওয়াজ শুনতে পায় যেখানে মেঞ্জু তার বয়ফ্রেন্ডকে বৃষ্টি বৃষ্টি কথা বলে ফাঁসাতে চাইছিল, বাট সে তো ছেলেদের ড্রেস আপে ছিল, তাই সে নানির ওই পিঙ্ক ড্রেসটি পরে বাইরে আসে। আর যাকে দেখে এখানে মেঞ্জু অনেক বেশি অবাক হয়ে যায় যে এই আপদরা আবার কোথা থেকে এলো। বাট পার্ক বলে, জিওন মাই জান তুমি চলে এসছো, চলো যাওয়া যাক। বাট মেঞ্জু তাদেরকে আটকে নেয় এন্ড বলে, 1 মিনিট, তুমি এত রাতে এখানে কোথা থেকে এলে? পার্ক বলে, আর ইয়ার বাদাও না এসব, চলো জিওন যাওয়া যাক। বাট জিওন বলে, হ্যাঁ এসেছি তো, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? মেঞ্জু বলে, তাহলে জিওন কোথায়, সে কোথায় গেল? যা শুনে জিওন তো অনেক বেশি ঘাবড়ে যায়। পার্ক বলে সে তার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে তাই সে চলে গিয়েছে। মেঞ্জু বলে, আচ্ছা তাহলে সে এখনো তার জুতো কেন পরে আছে? যা শুনে পার্ক অ্যান্ড জিওনি অবাক হয়ে যায় যে এবার তারা মেঞ্জুকে কি জবাব দেবে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।